1833 সালের 12 জানুয়ারি কলকাতার এক অভিজাত ও শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেন এক মহাপুরুষ, যার নাম নরেন্দ্রনাথ দত্ত। তার পিতা বিশ্বনাথ দত্ত ছিলেন একজন আইনজীবী এবং প্রগতিশীল চিন্তাবিদ। মা ভুবনেশ্বরী দেবী ছিলেন ধর্মপরায়ণা, গল্পপ্রিয় এবং সাহসী নারী। ছোটবেলা থেকেই নরেন্দ্র ছিলেন অত্যন্ত কৌতূহলী, সাহসী এবং জিজ্ঞাসু। নরেন্দ্রের প্রাথমিক শিক্ষা শুরু হয় কলকাতার মেট্রোপলিটন ইনস্টিটিউশনে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অসাধারণ মেধাবী। সঙ্গীত, কাব্য, দর্শন, ইতিহাস, বিজ্ঞান সব বিষয়ে তার আগ্রহ ছিল প্রবল। তিনি ধ্যান করতেন, ঈশ্বরের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করতেন এবং সত্য জানার জন্য উদ্গ্র হয়ে থাকতেন। ধর্মীয় অনুসন্ধান ও রামকৃষ্ণের সঙ্গে পরিচয়। কৈশোর থেকেই নরেন্দ্র ছিলেন ঈশ্বর সম্পর্কে গভীরভাবে চিন্তাশীল। তিনি বহু সাধু সন্ন্যাসীর কাছে গিয়েছেন একটি প্রশ্ন নিয়ে, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? কিন্তু কেউই তাকে সন্তোষজনক উত্তর দিতে পারেননি। অবশেষে একদিন তার এক বন্ধুর পরামর্শে তিনি দক্ষিণেশ্বর কালী মন্দিরে যান, যেখানে তার প্রথম সাক্ষাৎ হয় শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে। রামকৃষ্ণ বলেছিলেন, হ্যাঁ, আমি ঈশ্বরকে দেখেছি, যেমন তোমায় দেখছি তেমনই স্পষ্টভাবে। এই কথা নরেন্দ্রকে বিস্মিত করলেও তার যুক্তিবাদী মন রামকৃষ্ণের পরীক্ষা নিতে চাইল। তবে ধীরে ধীরে রামকৃষ্ণের আধ্যাত্মিক শক্তি, নিষ্কলুষ ভালোবাসা ও নির্লোভ জীবনের দ্বারা তিনি আকৃষ্ট হয়ে পড়েন। রামকৃষ্ণ তাকে বলেছিলেন, তুই জগৎজোড়া কাজ করবি, তোর মধ্যে নারায়ণকে দেখছি। সন্ন্যাস গ্রহণ ও বিবেকানন্দ নামকরণ। 1886 সালে শ্রীরামকৃষ্ণের মহাসমাধির পর নরেন্দ্র তার শিষ্যদের সংগঠিত করেন এবং বারাণসীতে গিয়ে সন্ন্যাস গ্রহণ করেন। তখন তার নতুন নাম হয় স্বামী বিবেকানন্দ। তার এই নামের অর্থ যিনি চিরন্তন চেতনায় অর্থাৎ বিবেকে স্থিত। এরপর তিনি ভারতের বিভিন্ন স্থানে পদব্রজে ভ্রমণ শুরু করেন। দারিদ্র্য ও অজ্ঞানতার বাস্তব রূপকে খুব কাছ থেকে অনুভব করেন। ভারত দর্শন ও জাতীয়তাবোধের বীজ। স্বামীজির ভ্রমণ ছিল শুধুমাত্র তীর্থ ভ্রমণ নয়, ছিল সমাজ, অর্থনীতি, ধর্মের তলানিতে পৌঁছানোর প্রয়াস। রাজপুত থেকে তামিল, মুসলমান থেকে হিন্দু, সব ধর্ম ও জাতির মানুষকে দেখেছেন তিনি একই দৃষ্টিতে। কন্যাকুমারীর সমুদ্র তটে দাঁড়িয়ে তিনি প্রতিজ্ঞা করেছিলেন, আমি আমার জীবন উৎসর্গ করব ভারতবাসীর সেবা ও জাগরণের জন্য। তিনি উপলব্ধি করেছিলেন জাতি গঠনের প্রথম প্রয়োজন শিক্ষা, তবে কেবলমাত্র পুঁথিগত শিক্ষা নয়, চরিত্র গঠনমূলক, আত্মবিশ্বাসী, শক্তি ও সাহস জাগানো শিক্ষা। তিনি বলেছিলেন, আমরা যে জাতিকে বলি গরিব, তারা মূলত আত্মবিশ্বাসে দরিদ্র। শিকাগো ধর্ম মহাসভায় ঐতিহাসিক ভাষণ 1893। 1893 সালে স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে বিশ্ব ধর্ম মহাসভায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। বহু বাধা পেরিয়ে তিনি সেখানে পৌঁছান। সভার প্রথম দিনেই তিনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা বলে তার বক্তব্য শুরু করেন, আর সঙ্গে সঙ্গে গোটা সভা প্রায় 2 মিনিট দাঁড়িয়ে করতালি দেয়। এই ঐতিহাসিক ভাষণে তিনি বলেছিলেন, আমি একজন হিন্দু সন্ন্যাসী, একটি ধর্মের প্রতিনিধি যা পৃথিবীকে সহিষ্ণুতা ও সর্বধর্ম সমন্বয়ের শিক্ষা দিয়েছে। এই ভাষণের মাধ্যমে তিনি শুধু হিন্দু ধর্মের গৌরবই যে বিশ্বের সামনে তুলে ধরেছিলেন তা নয়, ভারত নামক প্রাচীন সভ্যতাকেও এক অনন্য মর্যাদা দিয়েছিলেন। তার এই ভাষণ তাকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তোলে। পশ্চিমে ভারতীয় দর্শনের প্রচার। শিকাগোর পর আমেরিকা ও ইউরোপের নানা শহরে স্বামীজির বক্তৃতা ও শিক্ষা মানুষের দৃষ্টিভঙ্গিকে বদলে দেয়। তিনি যোগ, বেদান্ত, আধ্যাত্মিকতা ও ভারতীয় জীবন দর্শনের প্রচার করতে থাকেন। বহু পশ্চিমী মানুষ তার দ্বারা অনুপ্রাণিত হন এবং কেউ কেউ তার শিষ্যও হন। তিনি যুক্তরাষ্ট্রে বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠা করেন এবং পাশ্চাত্য শিক্ষার আলোকে ভারতীয় দর্শনের প্রয়োগ দেখাতে শুরু করেন। ভারতে প্রত্যাবর্তন ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা। 1897 সালে স্বামী বিবেকানন্দ ভারতে ফিরে আসেন।
তখন ভারতের মানুষ তাকে বীরের মতো অভ্যর্থনা জানায়। তিনি অনুভব করেন যে কেবল বক্তৃতা নয়, কাজ প্রয়োজন। তখন তিনি প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ মঠ ও মিশন, যার মূল উদ্দেশ্য ছিল আত্মোন্নতি এবং পরোপকার। এই মিশনের কাজ ছিল দরিদ্র ও পীড়িত মানুষের সেবা, শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতা, নারী আপলিফমেন্ট, ধর্মীয় সমন্বয় ও সহিষ্ণুতা প্রচার। তিনি বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। নারী শিক্ষায় গুরুত্ব। স্বামীজির মতে, যদি নারী শিক্ষা না হয় তাহলে জাতির অর্ধেক শক্তি অচল হয়ে যাবে। তিনি মনে করতেন নারী শিক্ষা হল জাতি গঠনের মূল চাবিকাঠি। তিনি বলেছেন, নারীরা যদি নিজের আত্মশক্তিকে উপলব্ধি করতে পারে তাহলে তাদের কেউ দমাতে পারবে না। তার জীবন দর্শন ও দর্শনীয় বাণী। স্বামীজির জীবন দর্শন 4টি মূল ভিত্তির উপর দাঁড়িয়েছিল। 1. আত্মবিশ্বাস ও শক্তির জাগরণ। 2. ধর্মীয় সহিষ্ণুতা ও সব ধর্মের সমন্বয়। 3. সেবাই ঈশ্বরের সেবা। 4. শিক্ষা ও জ্ঞান প্রাপ্তির মাধ্যমে জাতির উন্নয়ন। তিনি বলতেন, জাগো, উঠো এবং লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থেমো না। শক্তি, শক্তি, আমি বলি শক্তি, দুঃখের মধ্যেও আত্মশক্তির জয় হোক। তোমরা বিশ্বাস করো তোমাদের নিজের মধ্যে যে ঈশ্বর বসে আছেন। প্রয়াণ ও উত্তরাধিকার। 1902 সালে 4 জুলাই মাত্র 39 বছর বয়সে স্বামী বিবেকানন্দ বেলুর মঠে মহাসমাধি গ্রহণ করেন। তবে তার জীবন ও শিক্ষা আজও কোটি মানুষের হৃদয়ে বেঁচে আছে। তার মৃত্যুর পরেও রামকৃষ্ণ মিশনের কাজ অব্যাহত থেকেছে। ভারতের স্বাধীনতা সংগ্রামে, বিজ্ঞান, সমাজ কল্যাণ ও শিক্ষা ক্ষেত্রে তার চিন্তাধারা বহু মনীষীকে প্রভাবিত করেছে, যেমন মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, অরবিন্দ ঘোষ প্রমুখ। উপসংহার: স্বামী বিবেকানন্দ ছিলেন এক মহাপুরুষ, যিনি শুধু ধর্মপ্রচারক নন, ছিলেন মানবতার দার্শনিক, শক্তির প্রতীক ও আত্মবিশ্বাসের মূর্ত প্রতীক। তিনি আমাদের শিখিয়েছেন, নিজের উপর বিশ্বাস রাখো, কারণ তোমার মধ্যেই রয়েছে অনন্ত শক্তির উৎস। আজকের দিনে তার শিক্ষা আমাদের আগের চেয়েও বেশি প্রাসঙ্গিক, যেখানে মানুষ বিভাজনে বিভ্রান্ত, আত্মবিশ্বাসে দুর্বল এবং নৈতিকতায় ক্ষয়িষ্ণু। বিবেকানন্দ বলতেন, তুমি যদি নিজেকে দুর্বল ভাবো তাহলে তুমিই পাপ করছো। তার এই অন্তর্দৃষ্টিপূর্ণ জীবন আজও ভারত ও বিশ্বের কোটি মানুষের মধ্যে জাগিয়ে তুলছে আশা, শক্তি ও আত্মবিশ্বাসের আগুন।